প্রভু প্রভু, আপনি কিছু একটা করুন। দেখলেন তো ওই বালক আমাদের কি অবস্থা করলো। বাঁচান প্রভু, ওই বালকটা আমাদের কাউকেই জানলো না প্রভু। কিন্তু করুন প্রভু, অত্যন্ত শক্তিশালী ঠেলে ওটা। ও একাই আমাদের সবাইকে ধরে বেরিয়েছে। আমি অনেকবার বলেছি, তবুও আপনারা শোনেননি। তাই তার ফল ভোগ করুন। আমার ভক্তগণের অপমান আমি কখনো সহ্য করব না। হে শিবশম্ভু, আপনার এই সেবক বাসুকীকে আদেশ দিন। আমি এক্ষুনি গিয়ে বালককে উচিত শিক্ষা দিচ্ছি। এক উদ্ধত বালক ভোলেনাথের মহিমাকে আহ্বান জানাচ্ছে। এইটা দেবরাজ ইন্দ্র মেনে নেবে না প্রভু। আমরা সবাই অমৃত পান করেছি, এখন আমরা সবাই অমর প্রভু। এবার ওই দুষ্ট বালককে অমরত্বের শক্তি দেখাই আমরা। হ্যাঁ, যে শক্তির অহংকার এই বালকের রয়েছে, আমি আমার তাপ শক্তি দিয়ে তা ভস্য করে দেব। গজাসুর আমাদের সঙ্গে পেরে ওঠেনি, তাহলে দুঃসাহসী বালক আমাদের সঙ্গে কি পেরে উঠবে? প্রভু, ওর অহংকার নষ্ট হবেই হবে। হ্যাঁ, এই অহংকারের বিনাশ হওয়াই উচিত। মনে হয় তেমনই কিছু ঘটবে। অহংকারের বিনাশ হবে, আর তবেই তো শান্তির প্রতিষ্ঠা হবে। ওই বালককে পরাজিত করবার জন্য আপনাদের ক্ষমতাই যথেষ্ট। তাড়াতাড়ি যান এবং ওকে বিনাশ করে আসুন। অবশ্যই হবে। সবার অহংকার বিনাশ হবে। আমার এরকম কেন মনে হলো যে কেউ আছে আমার পেছনে? না নিজেরা শান্তভাবে বসে, না অন্যদের শান্তভাবে বসতে দেয়। ওনাদের ফিরিয়েছিলাম, এখন এনারা চলে এলেন। ঠিক আছে, আসুন।
রেখা অতিক্রম করে কেউ যেতে পারবে না। কেউ যদি আমার কথা অমান্য করে তাহলে তার পরিণাম ভালো হবে না। এই বালক, তোমার কি জীবনের প্রতি কোনো মায়া নেই? সরো আমার রাস্তা থেকে আর নিজের জীবনকে রক্ষা করো। আপনারা এক কথায় কেন বুঝতে পারেন না? আমি নিজের স্থানে এবং আমার সিদ্ধান্তে অটল আছি আর অটল থাকবো। কেউ এই রেখা অতিক্রম করতে পারবে না। তুমি কি জানো যে আমি কে? আমি তোমাকে শেষ করে দেব। নাগরাজ বাসুকি, এ কি করছেন আপনি? আপনি আপনার সমস্ত সীমা লঙ্ঘন করছেন। এবার তুমি আমার গ্রাস হতে চলেছ বালক। নাগরাজ বাসুকি, থামুন। এই বালকের তো মহাদেবকে অপমান করার আগে ভাবা উচিত ছিল। শুনুন বায়ুদেব, এই বালকের মৃত্যু নিশ্চিত। নাগরাজ বাসুকি, এই বালক দুঃসাহসী আর জেদিও, কিন্তু তাও তো এক বালক মাত্র। আমাদের একে একটা শেষ সুযোগ দেওয়াই উচিত। শান্ত হন নাগরাজ, বরুণদেব একদম সঠিক কথা বলছেন। তবে ঠিক আছে দেবরাজ, তারপরেও যদি এ কথা না শোনে আমি কিন্তু চুপ করে থাকবো না। আর আপনারা সবাই কেমন কেমন বিচিত্র রূপ ধরে আসছেন। প্রথমে ভেড়া, তারপরে ষাঁড়, আর এখন এই বিশাল আকারের সর্প। আপনারা সবাইকে এক এক করে এবারে পশু আর জন্তুদের রূপ ধরে আসবেন। এই বালকের স্পর্ধা এখনো কমেনি দেখছি। এখনো দেখছি এর অহংকার চূর্ণ হয়নি। এর অহংকারের বিনাশ করছি আমি। নাগরাজ বাসুকি, আপনি শান্ত হন, আমি বালকের সঙ্গে কথা বলছি। বালক, তুমি যাকে অপমান করছো উনি নাগরাজ বাসুকি। সেই নাগরাজ বাসুকি যে অমৃত মন্থনের সময় মেরু পর্বতের মতো দৈব এবং বিশাল পর্বতের মন্থনকালে সাগরে তাকে স্থির রাখতে সাহায্য করেছিলেন। এক প্রান্ত ধরেছিলাম আমরা দেবতারা, আর অপর প্রান্ত ধরেছিল অসুরেরা। তারপর বাসুকি দেবের সাহায্যে সমুদ্র মন্থন সম্পন্ন হলো, আর তার উপহার স্বরূপ সমুদ্র আমাদের অনেক দৈব উপহার দিল। সর্বপ্রথমে সমুদ্র দিল অতি বিষাক্ত হালাহাল বিষ, তারপর দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত, গোমাতা কামধেনু, দৈব অশ্ব উচ্চশ্রবা, বহুমূল্য কৌস্তভমণি, কল্পবৃক্ষ, রম্ভা, মেনকাদের মতো নবসরাদের, শ্রী স্বরূপিণী মাতা লক্ষ্মী, মদিরা কলস নিয়ে অপরূপা সুন্দরী বরুণী, চন্দ্রমা, দৈব পারিজাত বৃক্ষ, শঙ্খ এবং আয়ুর্বেদ আর অমৃত কলস নিয়ে ধন্বন্তরীকে। আর তুমি সেই নাগরাজ বাসুকি দেবকে অপমান করার ভুল করছো, যার সাহায্য ছাড়া সমুদ্র মন্থন অসম্ভব ছিল। ও আচ্ছা, তাহলে সাগর মন্থনে এই ঘটেছিল। শোনো বালক, আমার অর্থাৎ সূর্যদেবের তেজে, অগ্নিদেবের তাপে, বায়ুদেবের ভয়ঙ্কর ঝোড়ো বাতাসে আর জলদেবতা বরুণদেবের শক্তিতে কি ক্ষমতা আছে জানো না বালক?
দেখলে তো তুমি আমাদের দেবতাদের শক্তি, আর তুমি আমাদের অপমান করছো। অপমান? আমি তো কারোর অপমান করিনি। মায়ের আদেশের পালন করার জন্য আপনাদের সবাইকে কিছুক্ষণের জন্য মাত্র আটকেছি। অপমান তো তখন হবে যখন আমি আপনাদের সবাইকে পরাজিত করব। আমাদের সাথে সংঘর্ষের পরিণাম তোমার জন্য ভালো হবে না বালক। ভালো হবে কিনা তা আপনারা চিন্তা করুন। আপনারা তো নিজেদের শক্তি দেখালেন, কিন্তু আমাকে হারানোর মতো শক্তি আছে আপনাদের কাছে? তোমার থেকে শক্তি আর বয়সে বড় হওয়ার দরুন আমার মানে অগ্নিদেবের কথায় রাজি হয়ে যাও আর সরে যাও আমাদের পথ থেকে। আমরা সবাই দেবতা, আমাদের অপার শক্তি, যার সাহায্যে আমরা অতি সহজেই তোমাকে পরাজিত করতে পারি। কল্প নয়, বাস্তবে নয়। আপনাদের সবার শক্তি হার মানবে আমার শক্তির সামনে। এ বালক তো সহজে কথা শুনবে না, একে কোনো খেলায় আমন্ত্রণ জানাতে হবে। আমার সাথে তোমার এই বিবাদের মীমাংসা করতে অন্য কোনো পথ বাছা যাক, যাতে তোমার কথাও থাকে আর আমারও। তোমাকে সমুদ্র মন্থনের কাহিনীতে বলেছিলাম না, নাগরাজ বাসুকে কিভাবে সাহায্য করেছিলেন? আমরাও ঠিক সেরকম করলে কেমন হয়? হ্যাঁ, সেটা করলেই মনে হয় ভালো হবে। কিন্তু মন্থনের পরে সাগর থেকে অনেক দৈব বস্তু উৎপন্ন হয়েছিল, কিন্তু আমাদের এই খেলাতে যে জয়ী হবে সে কি পুরস্কার পাবে? যদি আমরা দেবতারা বিজয়ী হই, তাহলে আমাদের অগ্রসর হতে দেবে। জয়ী হবেন আপনারা সবাই? অসম্ভব। নাগরাজ বাসুকে আমার প্রস্তাব মেনে নিন। এই খেলাতে ও অবশ্যই পরাজিত হবে। ওর দম্ভের সাথে মহাদেবের প্রতীক্ষারও অবসান ঘটবে, আর তিনি প্রবেশও করতে পারবেন। ঠিক আছে, এই সর্প তো এখনো নিজের ক্রোধ দেখাচ্ছে। এবার এনাকে বরঞ্চ ধরেই নি। আমি তো আপনার মাথার দিকে ধরবো, আর আপনারা সবাই এনার লেজের দিক দিয়ে ধরে টেনে দেখান। এটা কি বালকটা সারল্য না অহংকার, নাকি বালকটির আত্মবিশ্বাস? আমি এই খেলায় তোমার সাথে কোনো অন্যায় করব না বালক। এর জন্য এই খেলায় আমি অগ্নিদেব এক হাতের বল প্রয়োগ করব। চোখের পলকেই সমাপ্ত হবে এই খেলা। অগ্নিদেবের সম্মুখে এক মুহূর্ত টিকতে পারবে না তুমি। শুরু করা যাক বালক। অবশ্যই। আচ্ছা, একে তো এক মুহূর্তের জন্য স্থান থেকে সরানো যাচ্ছে না, আরো বল প্রয়োগ করতে হবে। আমার সঙ্গে পেরে উঠবেন না। আরে, আপনি শুরুও করে দিয়েছেন, আমি তো জানতেও পারিনি। এবার আমি বল প্রয়োগ করব। এসব কি হচ্ছে? এই বালক আমাকে কিভাবে টেনে নিচ্ছে নিজের দিকে? আপনি স্থিত থাকুন অগ্নিদেব, আমি আপনার সহায়তা করছি। আপনাদের দুজনের মধ্যে কেবল এইটুকুই শক্তি আছে? অগ্নিদেব যাকে খুশি নিজের তাপ দিয়ে ভস্ম করতে পারেন, আর বায়ুদেব যিনি বড় ঝড় উৎপন্ন করতে পারেন। বালক, আমি এক্ষুনি এই খেলাটাকে সমাপ্ত করছি।
দেখি খেলা আপনারা শেষ করেন নাকি আমি। বড় আশ্চর্য, এই বালকটির এত ক্ষমতা। অগ্নিদেবের আমার মানে বায়ুদেবের সম্মিলিত শক্তির সম্মুখীন হচ্ছে, খুবই শক্তিশালী। অগ্নিদেব আরো শক্তি প্রয়োগ করুন। পবনদেব, আপনি কি শক্তি প্রয়োগ করছেন না? শক্তি প্রয়োগ করুন, শক্তির প্রয়োগ করুন, তাড়াতাড়ি শুরু করুন। আপনি আমাকে এত আদেশ দেবেন না সূর্যদেব, আপনি নিজে সম্মুখীন হয়ে দেখান। এনারা তো নিজেদের মধ্যেই বিবাদ শুরু করেছেন, এটাই সঠিক সময়। এক বালকের সাথে আমরা বিজয় লাভ করতে পারছি না, আর একে অপরের ওপরেই দোষারোপ করে যাচ্ছি। এইভাবে তো এই বালক বিজয়ী হয়ে যাবে। কুবের দেব, আপনি দেখছেন কি? হাত লাগান। যদি সম্ভব হয় যে সমস্ত স্বর্ণ অলংকার আপনি গায়ে পরে রেখেছেন সেগুলোকে নামিয়ে আমাদের সাহায্য সেটাই করুন। ঠিক হবে বরুণদেব। আরো শক্তি প্রয়োগ করুন, আরো শক্তি প্রয়োগ করুন। শক্তি প্রয়োগ করুন, শক্তি প্রয়োগ করুন, আরো আরো জোরে, আরো। এ কি করে সম্ভব? অবশ্যই এই বালক কোনো অদৃশ্য মায়াবী শক্তি প্রয়োগ করছে। আমরা আমাদের দিব্য শক্তিগুলোকে প্রয়োগ করি। আমার পা চলে যাচ্ছে, কিন্তু পরাজয় স্বীকার করব না। আমার মাকে দেওয়া কথা পালন করার জন্য আমি সবকিছু করতে পারি। এবার দেখুন আমার শক্তি। কি হলো আপনাদের দৈব শক্তির? যদি আপনারা নিজেদের দৈব শক্তির প্রয়োগ করেন তাহলে আমি তার চেয়েও বড় শক্তি দিয়ে আপনাদের পরাজিত করব। আরে পড়ে যাচ্ছি আমরা। আমরা তো দাঁড়াতেই পারছি না। আরে কি হচ্ছে আপনাদের সবার? একটু সাবধানে থাকুন। বড়দের অপমান করা তো ওই বালকের উচিত নয় স্বামী। আপনার বরদানপ্রাপ্ত পার্বতীর এই পুত্র দেবতাদের বারবার অপমান কেন করছে? হ্যাঁ প্রিয়া, এই বালকের ঔদ্ধত্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আর সেটা শুভ নয়। প্রভু, আপনি যদি সকল দেবতাদের জানিয়ে দেন যে এই বালক দেবী পার্বতীর পুত্র, তাহলে এই যুদ্ধ এমনিই থেমে যাবে। দেবী, যখন স্বয়ং ভোলানাথ শান্ত রয়েছেন তখন এর পেছনে অবশ্যই কোনো বড় কারণ রয়েছে। এবার এই বালকের অহংকার আর সহ্য করব না। এবার ওকে আমি আমার তেজ দেখাবো। দেবগণ, আপনারা নাগরাজ বাসুকীকে ছেড়ে দিন। এ কি? এই সর্বের তাপ তো বেড়েই চলেছে। যা খুশি করুন, তবুও আমি হাল ছাড়বো না। অসহনীয় যন্ত্রণা হচ্ছে আমার। ব্যাস, অনেক হয়েছে। এ তো পৃথিবীকে বিভক্ত করে দিল। আমি তো পাতালও দেখতে পাচ্ছি। আমি তো অগ্নিদেব, যদি নিচে পড়ে যাই তাহলে অগ্নির প্রভাবে আমার কিচ্ছু হবে না, কিন্তু এই পাথরের আঘাতে আমি তো বাঁচতে পারবো না, আহত হয়ে যাব আমি। আমি ওনাদের কোনো ক্ষতি চাই না, কিন্তু আমি ওনাদের পরাজিত যুদ্ধ দিয়েই করব।